এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের এই রুমে লাস্ট ডে। সকালবেলা ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, কিন্তু আর ওঠা হয়নি। 9টাই বেজে গেছিলো উঠতে উঠতে। আর সকালবেলা বানিয়ে নিয়েছি চা আর ব্রেড। আর দেখেছো তো ইউজ অ্যান্ড থ্রো কাপে করে আমরা চা খাচ্ছি, কারণ বাসন মাজার আর ইচ্ছা করছে না। কালকের থেকে যা বাসন মেজেছি তার কি বলবো। তো হাজব্যান্ড নিজেই বসে পড়েছে চা খেতে, আর আমি চেয়ারে। তো অনেকক্ষণ পরে এসছি, জামা কাপড় গোছাচ্ছিলাম, আর দেখো রান্নাঘরের অবস্থা। সেই বাসন মেজেছি, তাও এই কটা এখনো রয়েছে, মাজবো। আর এখানে বসিয়ে দিয়েছি রান্না। এখানে রান্না হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত। আর এখন এই যে ঘরের অবস্থাটা ঠিক এই রকম। আর এইটা গোছালাম, দেখো এখনো এতগুলো আছে। আর এই যে ট্রলিতে আমার আর মাম্মার। আর মোটামুটি সব ফাঁকাই হয়ে গেছে। ওদেরও দেখিয়ে দিচ্ছি, সঙ্গে আমিও দেখে নিচ্ছি যে আলমারিতে আর কিছু আছে নাকি প্যাকিং করার মতো। মনটা জানো তো ভীষণই খারাপ, বলতে পারছি না কাউকে। মানে মনের মধ্যে কেমন একটা হচ্ছে যে রুমটা ছেড়ে চলে যাব। আর বাসনপত্র যতই মাজছি, বাসনপত্র আর শেষ হচ্ছে না। এই যে এখানে বাস চালের ডিব্বা রয়েছে, আর এই যে মাম্মার সব জিনিসপত্র। আসল জিনিসই তোলা হয়নি, আমার সব সোনার জিনিসপত্রগুলোই বাস বাকি আছে, এটাও খালি। ঠাকুরের জায়গা খালি, সব খালি। আর জানো তো এখানে একটা নিয়ম আছে, রুম খালি করার পরে সব কিছু পরিষ্কার করে দিতে হবে। বারান্দার অবস্থাটা ঠিক এইরকম। তো চলো পরে আসছি, খিদে পেয়ে গেছে। সকালে বাস চা রুটি খেয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি। পরে আসছি। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে। তারপর প্রথমে মাম্মাকে খাওয়াতে বসেছি। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত একসঙ্গে মাখিয়েছি, আর ওনার টেস্ট বোঝে। এটা ওর ভালো লেগেছিলো খেতে, তাই কিছুকাল খেয়েছে। তারপরে আর খায়নি যদিও। তো মোটামুটি খেয়েছে, অন্য দিনের তুলনায় আজকে একটু ভালোই খেয়েছে। আর ডিম সিদ্ধ তো আমার মাম্মার অলওয়েজ ফেভারিট, সেটা নিয়ে আর কি বলবো তোমাদের। আর নতুন চেয়ার পেয়ে তো ভীষণ খুশি, বার্থডেতে গিফট পেয়েছে, তার উপর বসে বসে খাচ্ছে। আর হাজব্যান্ডের তো পা 1 সেকেন্ডের জন্য স্থির নেই, এটা ওটা এটা ওটা করেই যাচ্ছে। কি করবে, একা হাতে সব কিছু করতে হবে। তাও তো আমাদের রবিবারে আসার কথা ছিল, কিন্তু আমরা সোমবারে এসেছি। তো আমার তো কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, মনটা ভীষণ খারাপ লাগছিল। এক লাগেজ গোছাতে মানে আমার জামা কাপড় আর মাম্মার জামা কাপড় গোছাতে সারাদিন কাটিয়ে দিয়েছি, তাও গোছাতে পেরেছিলাম না পুরোটা। হাজব্যান্ড লাস্টে গুছিয়ে দিয়েছে। আর মাকে বলছি বারবার যে আমার মন খারাপ হচ্ছে, আমার ভালো লাগছে না। মা বলছে ওটা কি তোর নিজের বাড়ি নাকি, তোর একদিন না একদিন তো ছাড়তেই হতো, একদিন আগে ছেড়েছিস, নাহলে একদিন পরে ছাড়তিস। তো সত্যি আর কোনো বাড়ির উপর এত মায়া করব না, নিজের মনে করে কোনো দিন কিছু করব না। ভীষণ খারাপ লাগে গো একটা রুম ছেড়ে আর একটা রুমে যেতে। আর এই প্রথম যাচ্ছি ভাড়া বাড়িতে, জানি না কি হবে। এখানে তো ছিলাম, কোনো রেস্ট্রিকশন ছিল না, ভাড়া বাড়িতে তো অবশ্যই হবে না। তো জানি না কি অভিজ্ঞতা হবে, আই হোপ ভালোই হবে। ওনার তো মোটামুটি ভালোই, এতদিন যা কথা বলে বুঝলাম। আর আগে যে ছিল আমাদের রুমে, তার সঙ্গে কথা বলে যা বুঝেছি ওনার ভীষণই ভালো। কিন্তু প্রবলেম একটাই, জলের। এখানে তো ইচ্ছা মতো জল ইউজ করতাম, ওখানে মানে পুরো কর্ণাটকেই এখন জলের প্রবলেম চলছে। তো
আমি এখন যেখানে রয়েছি সেখানে মোটামুটি কম, কিন্তু সিভিলে মানে বাইরে যখনই যাব আমাদের যে নতুন রুম ওর আশেপাশে সব জায়গায়, তো সেখানে জলের প্রবলেমটা ভীষণ বেশি। তো কি আর করা যাবে। যে নীল বড় জলের ড্রাম আছে, ওতে করে জল ভরে রাখবো, আর কি করব। সব রকম পরিবেশের সঙ্গে তো মানিয়ে নিতেই হবে, তাই না? না হলে বাইরে থেকে লাভ নেই, বাড়িতে ফিরে যেতে হবে। তো দেখো খাওয়াতে বসেছি, মাম্মা পাপার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, ডাকছি মাম্মাকে, আসছেই না। তারপর পাপা হাত ধরে দিয়ে গেল, আবার খেয়ে দিয়ে দৌড়াচ্ছে পাপার পেছন পেছন। পাপা ভক্ত মাম্মা, মাম্মার কাছে আসে দরকারে, আর পাপার পেছন পেছন ঘোরে, পাপাকে বেশি ভালোবাসে, মাম্মাকে ভালোবাসে না। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে আসছি। আমাদের বলছিলাম না, যতই কম ইউজ করি বাসন তবুও অনেক হয়ে যায়। অ্যাকচুয়ালি সব কিছু ধুয়ে মেজেই নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে তাহলে একটু প্রবলেমটা কম হবে। তো এই যে বসে গেছি, ভীষণ মানে বাসন দেখলেই না মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে ওই ড্রেসটা তো বলেছি তোমাদের হয়তো, যে কিচেনে জল পড়ছিল, একটা পাইপ ফেটে গেছিলো, তাই ওটা নিচে পেতে রেখেছিলাম, ওটা এখন ফেলে দেওয়ার জন্য হাজব্যান্ডকে দিয়ে দিলাম, বাথরুমে রেখে দিয়েছি, হাজব্যান্ড ফেলে দেবে। আর এখন চলে এসেছি বাসন মাজতে। মুখটা দেখেছো, এক রাশ বিরক্তি নিয়ে আমি বাসন মাজছি। অ্যাকচুয়ালি কাল রাত্রে না অনেক বাসন মেজেছিলাম, তো ওর জন্য আর বাসন মাজতে ইচ্ছা করছে না। বিরক্তিটা দেখো, মুখ দেখলেই বোঝা যাবে যে আমি ভীষণ বিরক্ত হচ্ছি। আর কি বলো তো, এত কাজ তো একসঙ্গে করি না, হাজব্যান্ড অর্ধেকটা করে, আমি অর্ধেকটা করি। হাজব্যান্ডও করছে আর আমারও চাপ পড়ে যাচ্ছে, হাজব্যান্ড বাইরের দিকে করছে, আমি ধরো এই দিকে করছি, একটু চাপ পড়ে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে। কাজ না করলে যা হয়। তো চলো বাসন টাসন মেজে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো এই চলে এসছি সেই টাইমটা, অনেক কষ্টের টাইম। সব জিনিসপত্র নিচে নিয়ে যাচ্ছে, গাড়ি চলে এসছে, আর কিচ্ছু নেই ঘরে, যা আছে আমরা সব পরে নিয়ে যাব। শুধু এখানকার যেসব জিনিসপত্র, মানে খাট, তারপর ডাইনিং টেবিল, এগুলো সব এখানে থেকে গেল। এখন দেখছি তো আমি ভিডিও এডিটিং করছি, আমার চোখে জল আসছে, জানো তো। আসার দিনে এত কষ্ট হয়নি। মুখে দেখতেই পাচ্ছ অনেক হাসি, কিন্তু মনের মধ্যে এক রাশ কষ্ট চেপে রেখেছি। আমি কিন্তু ভিডিওটা অনেক দিন পরে এডিটিং করছি, কিন্তু তবুও না মনের মধ্যে কেমন ফেটে যাচ্ছে, মনে হচ্ছে কতদিন পরে আমার এই রুমটা দেখলাম। এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদের, যখন এক একটা করে নিয়ে যাচ্ছে জিনিসপত্র, বুকের মধ্যে যেন ফেটে যাচ্ছিল। তারপর ওই যে চলে যাচ্ছে হাজব্যান্ড, আবার একটু টাটাও দিয়ে দিচ্ছে। খুব কষ্ট হচ্ছিল ভীষণ, কি বলবো তোমাদের। আমি এখন যে ভিডিওগুলো করি বেশিরভাগ সব ভয়েস দিয়ে, কিন্তু আজকে আমার ভয়েস দেওয়ার কোনো মুডই ছিল না, ভয়েসই দিইনি, শুধু হেসে হেসে তোমাদের দেখাচ্ছি, কষ্টটা বুকে চেপে রেখে। জানো তো, আমি যেদিন বাড়ির থেকে চলে এসেছিলাম এখানে, সেদিন কষ্ট হয়েছিল, মনে হচ্ছে এতটা কষ্ট হয়েছিল না, কারণ আমি তো জানতাম যে আবার ফিরে আসবো এখানেই, কিন্তু এই রুমটায় আর কখনো ফিরবো কি না জানি না। ওর জন্য এত কষ্ট, এই যে বেরিয়ে পড়েছি দুজনা, আর চলে এসেছি এই বাড়িতে। মাম্মা এখানে এসে ভীষণ আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ চারিদিকে শুধু জিনিসপত্র আর জিনিসপত্র। আর ওখানে মাম্মাকে খাইয়েছিলাম বলে প্লেট আর বাটিটা পড়েছিল। তো এই দেখো, একটু হাঁটার জায়গা নেই, তাই মাম্মা ভীষণ বিরক্ত হচ্ছিল। তাই ওর বার্থডেতে পাওয়া খেলনাটা ওকে বের করে দিয়েছিলাম, সেটা নিয়ে ও খেলছিল। সব কিছু গুছিয়ে আনলাম, আবার সব কিছু সেট করতে হবে। শুধু এটাই ভাবছিলাম, এইটুকু জায়গায় এত জিনিস কি করে সেট করব। তো দেখা যাক কী করে করা যায়। এই যে হাজব্যান্ড এখানে গ্যাস ওভেনটা সেট করে দিচ্ছে, যদিও আজকে রাত্রে কিছু খাবার বানাবো না, কারণ আরোহীদের ঘরে আমাদের ইনভাইট করেছে, যেহেতু রুম চেঞ্জ করেছি, জানে যে খাবার বানাতে পারবো না। ওরাও তো এরকম দিন কদিন আগেই পেরিয়ে এসছে, কিন্তু আমি বলতে পারিনি, ছোট বাচ্চাকে নিয়ে পারি না, তো আর একটা দিদির ঘরে খেয়েছিল। তো আজকে আমাদের বলেছে যে রাত্রে খাবার রান্না করতে হবে না, তো আমাদের ঘরে খেয়ে নিও, তার জন্য আর রান্নার চাপটা নেই।
তো গ্যাস ওভেনটা সেট করে রেখে দিচ্ছে, কারণ কালকে সকালবেলায় তো আবার লাগবে। তো সকালবেলা ঝামেলা করার থেকে আর ভীষণ টায়ার্ড আমরা সবাই, মনে হয় না সকালে তাড়াতাড়ি উঠতে পারবো, তার জন্যেই সব কিছু সেট করে রাখছি। তো কোনো দিশাই পাচ্ছিলাম না কি করব, কোন দিক থেকে সেট করা শুরু করব। মানে একটা নতুন ঘরে এসে একটা সংসার গোছানো, নতুন এসে মানে ফার্স্ট টাইম এসে একটু একটু করে কিনে করা সেটা আলাদা, কিন্তু সব কিছু এক বাড়ির থেকে আরেক বাড়ি নিয়ে গিয়ে সেট করা অনেক আলাদা, অনেক ভীষণ খাটনির, বোঝা যায় না যে কী করব কী করব না। হাজব্যান্ডকে বলছি একটু ক্যামেরাটা ধরে দাও, ও রেগে যাচ্ছে, ওরও আর ভাল লাগছে না, আর কত করবে। তো তারপরে চলে এসেছি আর ওইদের বাড়ি খেতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর কন্টিনিউ করতে পারছি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।